বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে, তা হচ্ছে মুরগি ভুনা। এটি নতুনদের জন্য খুবই হেল্পফুল। এটি খুবই সহজভাবে মুরগি ভুনাটা রান্না করা যাবে আর খুবই মজাদার হবে। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 1.5 কেজির মতো মুরগি চুলায় বসিয়ে নিলাম সিদ্ধ করার জন্য। সিদ্ধ করার কারণ হচ্ছে, দেখতে পাচ্ছেন সিদ্ধ করার পর কত ময়লা বের হচ্ছে। এটা আপনারা চাইলে নাও সিদ্ধ করতে পারেন। এরপর আমি এখানে ছোটো চামচের 2 চামচের মতো লবণ, এরপর ছোটো চামচের 2 চামচের মতো হলুদ গুঁড়া, এরপর মরিচ গুঁড়া দিয়ে নিচ্ছি 1 চামচ, আর ধনিয়ার গুঁড়া দিয়ে নিচ্ছি 2 চামচ। এরপর সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে মাখিয়ে নিলাম। এরপর আমি চুলায় একটি প্যানে তেল গরম করে এরপর এগুলোকে ভাজবো। দেখতে পাচ্ছেন আমি সবগুলো চুলায় বসিয়ে নিলাম। এরপর এগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এগুলো সবগুলোকে উল্টিয়ে দিব। বেশি ভাজা লাগবে না, অল্প ভেজে নিলেই হবে। এরপর আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে নেব চুলায়। এরপর 3টা কাঁচামরিচ দিয়ে নেব। এরপর আমি এখানে 1.5 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে নেব। তারপর কতক্ষণ নাড়াচাড়া দিয়ে এখানে আমি 1 কাপের মতো পানি দিয়ে নেব। 1 কাপের মতো পানি দেওয়ার পর কতক্ষণ নাড়াচাড়া দিয়ে 1 চামচের মতো লবণ, 1 চামচের মতো হলুদ গুঁড়া, 1 চামচের মতো মরিচ গুঁড়া আর ধনিয়ার গুঁড়া 2 চামচের মতো এবং গরম মশলা গুঁড়া 1 চামচের মতো দিয়ে নেব। দিয়ে এগুলোকে ভালো করে কষাতে হবে। দেখতে পাচ্ছেন ভালো করে কষানোর পর তেলটা উপরে ভেসে আসবে। এরপর আমি এখানে আবার 1 কাপের মতো পানি দিয়ে ভালো করে জাল দিয়ে নেব। এরপর আমি ঢাকনাটা লাগিয়ে আবার কতক্ষণের জন্য রেখে দিব। 2 কাপের মতো পানি দিয়ে আবার এটাকে কতক্ষণ জাল দিয়ে নেব। ভালো করে কষানো হলে মুরগিটা এভাবেই মজা লাগবে। এরপর আমি এখানে মুরগিগুলো দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মুরগিগুলো প্রায়ই হয়ে এসেছে। এরপর আমি এখানে শেষে 1 চামচের মতো জিরা গুঁড়া দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে। এরপর আমি এটাকে নামিয়ে পরিবেশন করব। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এটা অনেক সহজ পদ্ধতিতে মুরগি ভুনা। এটা যে কেউ ট্রাই করলেই পেরে যাবে। আপনাদের এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে বেল আইকনও দিয়ে রাখবেন, অন করে রাখবেন, যেন আমার নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে চলে যায়। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।